Hello friends, this is Bapi Sardar. Welcome to my channel. Basic to Advanced Excel Formular 100 ভিডিওস এর মধ্যে আজ আমরা ক্লাস নাম্বার 12 এ চলে এসেছি। আজকের টপিক হাউ টু ইউজ কাউন্ট ইফ ফর্মুলা। তো কাউন্ট ইফ ফর্মুলা নিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে এই চ্যানেলটিতে চোখ রাখুন। এবং আপনি যদি মাইক্রোসফট এক্সেলে দুর্বল হয়ে থাকেন তো এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। এবং আপনার ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এই চ্যানেলটি সাজেস্ট করুন এবং তাদেরকেও মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট করে তুলুন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। এখানে এই অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে কিছু এমপ্লয়ি নেম আছে এবং তাদের জানুয়ারি মাসের অ্যাটেন্ডেন্স এখানে দেওয়া আছে এবং এই অ্যাটেন্ডেন্স থেকে এমপ্লয়ি ওয়াইজ তাদের টোটাল প্রেজেন্ট ডে এবং টোটাল অ্যাবসেন্ট ডে কাউন্ট করে আমাদের এখানে আনতে হবে। যদি আমরা ম্যানুয়ালি কাউন্ট করি টোটাল এখানে অ্যাবসেন্ট ডে কটা 1 2 3 4 টোটাল 4টে অ্যাবসেন্ট ডে। আর যদি টোটাল প্রেজেন্ট ডে কটা করি সেটা কাউন্ট করতে যাই 1 2 3 4 5 6 7। তো এরকম ভাবে যদি আমরা কাউন্ট করতে থাকি আমাদের অনেকটা সময় ব্যয় হবে। তো আর সময় ব্যয় না করে আমরা যদি কাউন্ট ইফ ফর্মুলা অ্যাপ্লাই করি আমাদের খুব অনায়াসেই টোটাল অ্যাবসেন্ট ডে এবং টোটাল প্রেজেন্ট ডেটা আমরা বার করতে পারি। তো কিভাবে আমরা কাউন্ট ইফ ফর্মুলা অ্যাপ্লাই করে টোটাল অ্যাবসেন্ট ডে এবং টোটাল প্রেজেন্ট ডে বার করতে পারি সেটাই শিখবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ফর্মুলাটা স্টার্ট করি। ইজুগাল টু কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, এখানে যে রেঞ্জ, তো রেঞ্জের জন্য আমরা এই 1 থেকে 31 পর্যন্ত যে রেঞ্জটা আছে এমপ্লয়ি রেঞ্জ মানে অ্যাটেন্ডেন্সের যে রেঞ্জটা সেটা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে চাইছে ক্রাইটেরিয়া। তো আমরা এখানে অ্যাটেন্ডেন্স থেকে এই অ্যাটেন্ডেন্স শিট থেকে আমরা অ্যাবসেন্ট কটা সেটা কাউন্ট করতে চাইছি। তাহলে আমরা ডবল ইনভাইটেড কমা ওপেন করব, এ দিয়ে আমরা ডবল ইনভাইটেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলেই দেখুন আমাদের এখানে অ্যান্সার আসছে 4। তো আমরা যদি এবারে এই ফর্মুলাটাকে ড্র্যাগ করে দিই তাহলে দেখুন আমাদের অ্যান্সার এখানে চলে আসছে। প্রত্যেকটা এমপ্লয়ি ওয়াইজ তাদের অ্যাবসেন্ট ডেজ এখানে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে কোনো প্রেজেন্টকে অ্যাবসেন্ট দিয়ে কনভার্ট করি দেখুন অটোমেটিক কাউন্ট কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। তো চলুন আমরা এবারে কাউন্ট ইফ ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে প্রেজেন্ট ডে বার করতে পারি সেটাই দেখি। ইজুগাল টু কাউন্ট ইফ রেঞ্জ চাইছে, তো রেঞ্জের জন্য আমরা পুরো এই রেঞ্জটা দিয়ে দেবো, ব্র্যাকেট কমা দেবো, কমা দিয়ে আমাদের এখানে ক্রাইটেরিয়া চাইছে, ক্রাইটেরিয়ার জন্য আমরা এখানে প্রেজেন্ট ডে হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে এখানে আছে 21। আমরা এবারে ফর্মুলাটাকে ড্র্যাগ করে দেবো, ড্র্যাগ করে দিলেই আমাদের এখানে রেজাল্ট বেরিয়ে আসছে। প্রত্যেকটা এমপ্লয়ি ওয়াইজ তাদের রেজাল্ট এখানে বেরিয়ে আসছে। তো এভাবেই আমরা কাউন্ট ইফ ফর্মুলা অ্যাপ্লাই করে এমপ্লয়িদের টোটাল প্রেজেন্ট ডে এবং অ্যাবসেন্ট ডে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ বন্ধুরা।